পান্ডুয়ার নিয়ালগ্রামের লকেট চ্যাটার্জির হাত ধরে বিজেপিতে জয়েন করল সিপিএমের প্রাক্তন প্রধান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 40 জন। শনিবার সন্ধ্যে 6টা নাগাদ পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ালগ্রামে দলীয় কর্মসূচিতে আসেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। দলীয় কর্মসূচি শেষে এদিন তার হাত ধরে প্রায় 40 সিপিআইএম কর্মী বিজেপিতে যোগদান করেন, এমনটাই দাবি সংগঠন সূত্রে। তার মধ্যে পাঁচগড়া তোরগ্রামের পঞ্চায়েতের 2000 থেকে 2005 সাল পর্যন্ত সিপিআইএমের প্রধান তাপস পাল এবং সিপিআইএমের দুবারের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ঝর্ণা মালিক লকেট চ্যাটার্জির হাত ধরে বিজেপিতে যোগদান করেন। যোগদান পর্বে শেষে তাপস পাল জানান, নরেন্দ্র মোদীজির আদর্শিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দাবি করেন, এদিন প্রায় 35 থেকে 40 জন তার সাথে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছে এবং সিপিআইএমের দুবারের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য বিজেপিতে যোগদান করে তার সাথে। মাননীয় তাপস পাল এবং যারা জয়েনিং করবেন আপনারা সামনে চলে আসুন। লোকসভা নির্বাচনে লকেটজিকে বিপুল ভোটে জয় করুন। আসন্ন লোকসভা নির্বাচনে লকেটজিকে বিপুল ভোটে জয় করুন। লকেটজি জয়েন্ট হচ্ছে বিকাশের পথে, উন্নয়নের পথে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এইটা মোদিজি করতে পারবেন, সেই প্রত্যয় নিয়েই আজকে জয়েনিং। হ্যাঁ, আমি প্রধান ছিলাম, বিগত দিনে আমি প্রধান ছিলাম 5 বছর এবং বিভিন্ন সিপিআইএমের বিভিন্ন গণসংগঠন বিভিন্ন জায়গায় দায়িত্বে আমি ছিলাম, ব্লক স্তরের বা পঞ্চায়েত স্তরে ছিলাম। মানে যা চোর গোটা রাজ্যে তৈরি হয়েছে, সেখানে বিজেপি ছাড়া তার বিকল্প উদ্ধার করা রাস্তা। চারিদিকে জঙ্গি গোষ্ঠী, সাধারণের মতো যা অত্যাচার, সন্দেশখালী যা অত্যাচার, সেখানে এরকম একজন মোদিজি ক্যান্ডিডেট করা, যেটা হচ্ছে রেখা পাত্রকে, তো এটা একটা দৃষ্টান্ত। এ জেনুইন থেকে পাস করা নয়, এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা নয়, কিন্তু জোশ আছে, আন্তরিক আছে, চোখে চোখ রেখে কথা বলার মতো অধিক আছে, প্রতিবাদী মুখ। সেই জন্যে বুঝলাম যে মোদিজির হাত ধরেই দেশের বিকল্প ব্যবস্থা করা যায়। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা মোদি করতে পারে, এছাড়া বিকল্প কিছু নয়। আমাদের কমপক্ষে 35 থেকে 40 জন জয়েন করছে। সবই সিপিএমের, কিছু কিছু অন্য দলের থাকতে আছে, বেশিরভাগটাই সিপিএম। দাদা, আপনি যে চোর কথাটা বলছেন, আপনি যে দলে ছিলেন সেই দলকে চোর বলে কেউ আরো আছে? না, সে দল সম্বন্ধে আমি চোর শব্দটা ব্যবহার করতে চাইছিই না। এখন যেটা হয়েছে যেটা হচ্ছে যে সেই রকম একটা ডিটক্সিপ চালানো পার্টির মধ্যে, একটা যে আগেকার দিনের যে পার্টিটা, যে গরিব মানুষের কথা বলা, গরিব মানুষের দাবি দুটি রোজগারের উপর দাঁড়িয়ে যে লড়াই, সেটা আজকে হারিয়ে ফেলেছে। আজকে শহরমুখী ভোটের রাজনীতি করা, চমকদায়ী রাজনীতি করা, জেনুইন পাস করা লোক, বিশ্ববিদ্যালয় পাস করা লোক, এরাই বোধহয় আগামী দিনে পথ দেখাবে। কিন্তু না, মানুষ থেকে রিজেক্টেড। আপনি সিপিএমে থাকাকালীন কি দল থেকে কোনো চাপ আসছিল আপনার? না, ওসব দল থেকে চাপ আসছে না, কিন্তু জসিমলি করিকা যদি নাই হারিলা, যেটা আর ছিল না। বিগত দিনে ছাড়ার মূল কাজ হলো দশেমিলি করিকা জিতি নাই হারিলা, এই কথাটা ছিল না পার্টিটার মধ্যে। তার জন্য ছেড়ে দিলেন? পঞ্চায়েত থেকে সরতে হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের থেকে আমি আর কোনোভাবে কাজ করিনি এবং নেতৃত্বকে সামনে বলেছি যে আমি আর পার্টির মধ্যে নেই। নরেন্দ্র মোদীজির উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য আজকে পাঁচগড়া তোরগ্রাম অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তাপস পাল মহাশয় এবং তার সাথে দুবারের পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়ী প্রার্থী ঝর্ণা মালিক, ওনারা দুজন আজকে ভারতীয় জনতা পার্টিতে লকেট চ্যাটার্জির হাত ধরে ওনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়েছেন। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে নরেন্দ্র মোদী দেশকে পরিচালনা করেছেন এবং বিশ্বের কাছে যেভাবে ভারতবর্ষকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, সেই জন্য বহু মানুষ আজকে তারা বিভিন্ন দল ছেড়ে, সিপিএম হোক, তৃণমূল হোক, সেই সমস্ত দলগুলো ছেড়ে তারা নরেন্দ্র মোদীর এই উন্নয়ন যজ্ঞে
ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই। আমরা আগামী দিনে ওনাদের মতন বর্ষিয়ান নেতাদের পরামর্শ আমাদের দলকে এবং আমাদের এলাকার সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য ভীষণভাবে উপযোগী হবে। ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজ নিয়াল গ্রামে, পান্ডুয়া বিধানসভার পাঁচগড়া তোরগ্রাম অঞ্চলের নিয়াল গ্রামে এবং বর্তমান যিনি বিজেপির মনোনীত সাংসদ পদপ্রার্থী মাননীয় লকেট চ্যাটার্জি মহাশয়ের হাত ধরে পাঁচগড়া তোরগ্রাম অঞ্চলের প্রাক্তন সিপিএমের সদস্য তাপস পাল এবং পঞ্চায়েত সমিতির সদস্য ঝর্ণা মালিক সহ আরও 40 জন আজকে বিজেপিতে জয়েন করে, এবং তাপস পালের বক্তব্য অনুসারে যে তিনি সিপিএমে থাকাকালীন তিনি দলের নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করতে পারছিলেন না, মানে নিজের স্বাধীনতাতে তিনি কোনো কাজ করতে পারছিলেন না, নিজের অধিকার তিনি দেখাতে পারছিলেন না, দলের ওপর থেকে তার চাপ ছিল, তাই তিনি কাজ করতে পারেননি। সেই মনক্ষুণ্ণ অবস্থায় তিনি আজকে দল থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির দলে তিনি যোগদান। হ্যাঁ, ওনাকে বেশ কিছুদিন আগেই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, পার্টি বিরোধী ক্রিয়াকলাপের কাজ করার জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। জানি না 40 জন না 400 জন জানি না, তবে আমি যতটুকু জানি 40টা তো অনেক বড় প্রশ্ন। 4 জন ওনার সাথে আছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, ওনাকে যখন পার্টি থেকে তাড়ানো হয়েছিল পার্টির বিরোধী কাজকলাপের জন্য, তখন পঞ্চায়েত ভোটেতে আগে পঞ্চায়েত ভোটের আমাদের ভোট ছিল তা প্রায় 23%, 24% ভোট ছিল, কিন্তু পঞ্চায়েত ভোটের পর ওনাকে তাড়ানোর পর আমরা সেই ভোটটাকে 46-47% নিয়ে গেছি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।